জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে 26 তারিখ, কালকে 27 তারিখ দীঘার প্রথম রথযাত্রা হতে চলেছে। আর তার আগে প্রস্তুতি একেবারে তুঙ্গে চলছে। ইতিমধ্যে আপনারা জানেন, মুখ্যমন্ত্রী নিজেই এসে এখানে যে রথযাত্রা হচ্ছে তার কোথায় কি ব্যবস্থা চলছে তার কিছু একেবারে নিজেই কিন্তু সবকিছু দেখে নিচ্ছেন। আর গোটা রাস্তাটা কেমন কি সেজে উঠেছে, মন্দিরের সামনে কেমন কি সেজে উঠেছে, মন্দিরকে কিভাবে সাজানো হচ্ছে, গেটগুলোকে চলো দেখে নি। জয় জগন্নাথ বন্ধুরা, প্রথমে তিনটে রথ দেখে নাও। প্রভু শ্রী জগন্নাথের নন্দীঘোষ রথ, মাঝখানে সুভদ্রার রথ দর্প দোলনা, এবং সব থেকে সামনে রয়েছে বলরামের রথ তারধ্বজ রথ। তিনটে রথ একেবারে মন্দির প্রাঙ্গণেই রয়েছে, মন্দির চত্বরের ভিতরে মন্দিরের পাশেই সুসজ্জিত রথ। এটা হচ্ছে নন্দীঘোষ রথ, প্রভু শ্রী জগন্নাথের রথ, 16 চাকা বিশিষ্ট লাল হলুদ কাপড়ের তৈরি প্রভু শ্রী জগন্নাথের নন্দীঘোষ রথ। এটা সুভদ্রার রথ, 12 চাকা নিয়ে এই রথ তৈরি হয়েছে, লাল এবং কালো কাপড় দিয়ে দর্প দোলন রথ তৈরি হয়েছে। এবং সামনের রথ বলরামের রথ, 14 চাকা বিশিষ্ট লাল নীল কাপড় দিয়ে তৈরি। এইভাবে তিনটে রথ, একেবারে সুসজ্জিত রথ মন্দির চত্বরের ভিতরেই রয়েছে। এবার তোমাদেরকে মন্দিরের সামনে গেট দেখাচ্ছি, ফুল দিয়ে একেবারে সুন্দর করে গেটটাকে সাজানো হচ্ছে। আর এই গেটের সামনেই কিন্তু তিনটে রথকে আজকে রাত্রে নিয়ে আসা হবে, এবং তিনটে রথকে এখানেই কিন্তু রাখা হবে কালকে রথযাত্রার জন্য। এখান থেকেই কিন্তু রথ যাবে এবং তিনটে রথকে সাজানো হবে। আর প্রচুর পুলিশ রয়েছে, প্রশাসনের একেবারে কড়া নজরদারিতে চলছে গোটা রথযাত্রার প্রস্তুতি। সুন্দরভাবে একেবারে রথের জন্য মন্দিরের যে মেন গেট, সেই গেটকে সুন্দর করে সাজানোর কাজ চলছে। সরাসরি তোমাদের সামনে সেই ছবি তুলে দিচ্ছি। আর গোটা রাস্তাটা একেবারে সিকিউরিটিতে মুড়ে ফেলা হয়েছে এই রাস্তা দিয়েই কিন্তু রথ যাবে। এখানেই কিন্তু তিনটে রথকে রাখা হবে এবং মেন গেট দিয়ে প্রভু শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে বাইরে বার করে নিয়ে আসা হবে, রথে বসানো হবে কালকে। আর আজকে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে, একেবারে তিনটে রথই সুসজ্জিত থাকবে এখানে। আর গোটা রাস্তার ছবি তোমাদেরকে দেখাচ্ছি। চৈতন্যদ্বার নতুন করে সাজানো হয়েছে এবং পানীয় জলের ব্যবস্থা, এবং গোটা সামনের যে পার্ক, সে পার্কটাকেও সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে, বিভিন্ন ধরনের ব্যানার দিয়ে, পোস্টার দিয়ে গোটা মন্দির এবং মন্দির চত্বরের সামনের জায়গাগুলোকে সুন্দর করে রথের জন্য একেবারে সাজিয়ে তোলা হয়েছে। 2025-এই অক্ষয় তৃতীয়ার দিন 30শে এপ্রিল দীঘার এই জগন্নাথ মন্দিরের উদ্ঘাটন হয়েছিল। আর এই দীঘা জগন্নাথ ধাম, দীঘা জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা 2025-এ কালকে 27 তারিখ হতে চলেছে। একেবারে সুন্দর করে চৈতন্য দ্বারকেও নতুন করে সাজানো হয়েছে, তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি। আর একেবারে সেজে উঠেছে দীঘা জগন্নাথ ধাম। দীঘা জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি যাওয়া পর্যন্ত গোটা রাস্তাঘাটকে একেবারে দুদিকে ব্যারিকেড, তার সাথে সুন্দর করে ফুটপাথে লাল, সাদা এবং নীল রং দিয়ে গোটা জায়গাটাকে কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পুরো রথযাত্রাকে ঘিরে একেবারে সেজে উঠেছে দীঘা। এইভাবে ক্যাম্প বানানো হয়েছে, যেখানে ফ্যান এবং লাইটের ব্যবস্থা রয়েছে, তার সাথে সাথে অস্থায়ী টয়লেটের ব্যবস্থা রয়েছে। এলইডি লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়, যাতে যারা ভিড়ে যেতে পারবেন না তারা এই সব জায়গায় এলইডিতেও কিন্তু রথযাত্রা দেখতে পারবেন। এইভাবে গোটা দীঘা জগন্নাথ মন্দিরকে রথযাত্রাকে ঘিরে সেজে উঠেছে।